এটা হচ্ছে সেই মুহূর্তের ছবি যখন সাগরিকা ঘোষ স্পিকারের বাসভবনে প্রবেশ করছেন, সেই মুহূর্তের ছবি এবং তার সঙ্গে কীর্তি আজাদকেও তারা প্রবেশ করছেন, সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। কিন্তু হঠাৎ করে তারা কি কারণে পৌঁছলেন সেখানে আমি আরো বিস্তারিত জানার জন্য কথা বলবো সরাসরি বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন। বিজেন্দ্র, দেখো তাদের হাতে একটা 3 পাতার চিঠি রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই চিঠিটা লিখেছেন এবং সেই চিঠিটা লিখে তারা এসছেন স্পিকারের কাছে। সেই চিঠিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় 3টে দাবি করেছেন। এক হলো কি তারা দেখতে পাচ্ছেন রিপোর্ট থেকে তাদের লোকসভা সাংসদরা পৃথক ব্লকের জন্য স্পিকারের কাছে আসতে পারেন, সেক্ষেত্রে তাদেরকে যেন স্বীকৃতি না দেওয়া হয়, তারাই অরিজিনাল টিএমসি, তাদেরকেই মেন পার্টি রাখা হোক, এই ধরনের চিঠি নিয়ে এসছেন তারা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই করা চিঠি নিয়ে কীর্তি আজাদ এবং সাগরিকা ঘোষ এসছেন এবং তারা এই দাবি করতে যাচ্ছেন কি যেন পৃথক ব্লকের জন্য যারা দাবি করছেন তাদেরকে সেই পৃথক ব্লক না দেওয়া হোক এবং যদি স্পিকার কোনো সিদ্ধান্ত নিচ্ছেন সেক্ষেত্রে টিএমসির সঙ্গে আলোচনা করা হোক, অভিষেকপন্থী যারা টিএমসি রয়েছেন তাদের সঙ্গে যেন আলোচনা করা হয়, এই দাবি এই চিঠির মধ্যে রয়েছে। তবে এই মুহূর্তে সবথেকে বড় খবর আমরা দেখতে পাচ্ছি কি এই গেটের কাছে 20 জন সাংসদ অর্থাৎ টিএমসির যারা বিদ্রোহী হয়েছে তাদের 20 জন সাংসদের নাম চলে এসছে, যারা এক এক করে এখানে আসবেন। সিকিউরিটির গেটের কাছে সেটা দিয়ে দেওয়া হয়েছে এবং তারা এখানে আসবেন। ভূপেন্দ্র যাদব বাড়ি থেকে বেরোবেন, বেরোনোর পর তারা কিছুক্ষণ বঙ্গভবন যাবেন, যেটা এই মুহূর্তে আমি খবর পাচ্ছি, এবং সেখান থেকে তারা ডাইরেক্টলি এখানে আসবেন এবং যে দাবিগুলোর উপর তারা সই করেছেন সেই দাবিগুলো তারা ফিজিক্যালি স্পিকারের কাছে প্রেজেন্ট হয়ে পেশ করবেন এবং তারা বলবেন কি তারা যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে দল রয়েছে লোকসভায় টিএমসির সেটা থেকে তারা সরে আসছেন, সেটাতে তারা আর থাকবেন না, তারা একটা পৃথক ব্লক তৈরি করছেন এবং সেই জন্যে তাদেরকে অ্যাকসেপ্টেন্স দিক, স্বীকৃতি দিক স্পিকার অফিস, তাদেরকে সেপারেট ব্লক করে দেওয়া হোক বসার জন্যে এবং তারা এনডিএর পাশে বসতে চাইছেন, এটাও তারা স্পিকারের সঙ্গে দেখা করে বলবেন। আজকে যেটা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলছিলেন কি তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধান উপদেষ্টা রেখে দেবেন এবং তারপর যেভাবে বিধানসভায় কাজ চলছে সেইভাবে লোকসভাতেও কাজ হবে, এটা সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে যখন প্রশ্ন করা হলো কি আপনি কি এটা নেতা হবেন, তিনি বলেন নেতা হওয়ার তার দৌড়ে তিনি নেই। যখন 34 জন সাংসদ জিতে এসেছিলেন 2014 সালে তখন তিনি সেই লোকসভা টিমের নেতা ছিলেন। এটা মনে রাখতে হবে 2011 থেকে 2025 অবধি টিএমসির লোকসভার দলনেতা ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। 2025-এ তাকে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা করেছিলেন এবং তারপর আজকে আবার যখন সুদীপ বন্দ্যোপাধ্যায় বিরোধী ক্যাম্পে জয়েন করেছেন এই প্রশ্নটা উঠছে তাহলে কি এই বিরোধী ব্লকের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় হবেন? এবং তারাই যে রিয়েল টিএমসি যখন তারা দাবি করতে আসছেন তার আগেই টিএমসির 2 সাংসদ সাগরিকা ঘোষ এবং কীর্তি আজাদ এসে দাবি করতে যাচ্ছেন কি তারা রিয়েল টিএমসি, যারা আসছেন তারা নন। কিন্তু এটা সবই নম্বরের খেলা, যেহেতু 7 জন রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবং বিরোধী ক্যাম্পে এই মুহূর্তে 20 জন হয়ে গেছে। একবার বিজেন্দ্র বলো, এই যে 3 পাতার একটা চিঠি যেটা স্পিকারের হাতে তুলে দেওয়া হবে, সম্ভবত তুলে দেওয়াও হয়েছে, কি রয়েছে তাতে? দেখো এই 3 পাতার চিঠির মধ্যে যা যা ঘটনাগুলো ঘটেছে সেসব লিখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তারপরে তিনি লাস্ট পাতায় 3টি তিনি দাবি রেখেছেন। তিনি বলছেন কি যদি তার দল থেকে অন্য এমপিরা এসে ক্লেম করে কি তারাই অরিজিনাল টিএমসি, সেক্ষেত্রে তাদেরকে যেন অ্যাকসেপ্টেন্স না দেন স্পিকার। দ্বিতীয়ত বলা হয়েছে কি চিফ হুইপের চিঠি দেখেই যেন সিদ্ধান্ত নেন স্পিকার। থার্ড তিনি বলেছেন কি যদি স্পিকার সিদ্ধান্ত নেন তাদেরকে স্বীকৃতি যাওয়ার বা তাদেরকে অ্যাকসেপ্ট করার তাদের দাবিগুলো, তার আগে যেন মূল টিএমসি তারা দাবি করছেন তাদের বক্তব্যও যেন স্পিকার শোনেন, এইটা অনুরোধ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় 3 পাতার চিঠিতে এবং সেই চিঠি নিয়ে সাগরিকা ঘোষ এবং কীর্তি আজাদ গেছিলেন। এখন তারা বেরিয়ে আসছেন, বেরিয়ে আসার পর তারা বক্তব্য রাখবেন সংবাদ মাধ্যমে, যে কথাগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায় সই করে তার চিঠিতে লিখেছেন। তবে চিঠিতে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, চিঠিটা লেখা হয়েছিল 10 তারিখ এবং আজকে এসছে জমা হতে, সেটাতেও একটা রহস্য রয়েছে। কেন কি চিঠিতে যদি প্রথম পাতায় তুমি ডেট দেখবে উপরে ডান দিকে সেখানে 10 তারিখ লেখা রয়েছে এবং চিঠি জমা হচ্ছে আজকে, সেক্ষেত্রে কেন অপেক্ষা করা হয়েছিল সেটাও একটা প্রশ্ন রয়েছে। হয়তো তারা ওয়েট করছিলেন কি যেদিন বিরোধী ব্লক আসবে স্পিকারের কাছে সেদিনই তারাও আসবেন স্পিকারের কাছে সেই চিঠি নিয়ে এবং এই চিঠি নিয়ে এই মুহূর্তে স্পিকারের কাছে তারা এসছেন। তবে হ্যাঁ, এই যে দাবি তারা করছেন সেটা কিন্তু অ্যান্টি ডিফেকশন লয়ের যে নিয়ম রয়েছে কি 2/3 এমপিরা যদি সেপারেট হয়ে যান সেক্ষেত্রে তাদের মেম্বারশিপ থাকে এবং তারা যদি দাবি করেন স্পিকারের কাছে গিয়ে সেটাকে কিন্তু স্পিকার কনসিডার করবেন। এখন আজকে দাবি পেশ করার পর যারা এই 20 জন বিদ্রোহী রয়েছেন তারা কিন্তু এক্সপেক্ট করবেন কি আগামী সেশন যখন জুলাই মাসে স্টার্ট হবে তার আগে স্পিকার সিদ্ধান্ত নেবেন এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আশাবাদী বা কাকলি ঘোষ দস্তি যারা বলছিলেন কি এটাতে কোনো সমস্যা নেই, তারা পৃথকভাবেই বসবেন এবং এনডিএর পাশে বসবেন, দেশের স্বার্থে পশ্চিমবঙ্গের স্বার্থে যা কাজ হবে সেটাকে তারা সমর্থন করবেন। এটা কাকলি এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় আগে থেকেই বলে আসছেন, আজকেও সুদীপ বন্দ্যোপাধ্যায় একই কথা বলেছেন। এখন দেখতে হবে সুব্রজিৎ কিছুক্ষণের মধ্যেই যখন যারা বিদ্রোহী রয়েছেন তারা আসছেন, তবে তার আগে এই 2 সাংসদ এসে তারা প্রতিবাদের চিঠি দিয়ে জানিয়ে গেলেন স্পিকার ওম বিড়লার কাছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।